বরফ থেকে ঘুরে এসে আমরা আবার লাঞ্চ করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে ইভেন বেরিয়েও পড়েছি। এখন এসেছি হিড়িম্বা দেবী টেম্পল দেখতে। এই সিঁড়িটা দিয়ে উঠে যেতে হবে হিড়িম্বা দেবী টেম্পলে। এত সিঁড়ি ওঠানামা করছি আর এত খাড়াই রাস্তায় উঠছি, আমার হাঁটু জবাব দিয়ে দিয়েছে। আমাদের সবাইকার না প্রচন্ড দমের কষ্ট হচ্ছে, আর যেন এত খাড়াই সিঁড়ি ওঠা যাচ্ছে না। আর যদি ভেতরে যদি ভিডিওগ্রাফি অ্যালাউ হয় তাহলে আমি তোমাদের ভেতরটাও ঘুরিয়ে দেখাবো। এন্ড এসে গেছি আমরা টেম্পলে। মানালি মেন সিটি থেকে 2 কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা আর পাহাড়ের কোলে রয়েছে এই মন্দিরটি। চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ ছিল, মুখে জাস্ট বলে বোঝানোর মতো সম্ভব নয়। না গেলে না চোখে দেখলে তোমরা বুঝতেই পারবে না, এত স্নিগ্ধ, এত সুন্দর একটা পরিবেশ। তারপর আমরা যাই মন্দির দর্শনের জন্য। যেহেতু ভিড়টা কমই ছিল, খুব একটা সময় লাগেনি। মন্দির দর্শন করে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে। গাড়িতে যে আমাদের ড্রাইভার দাদা ছিলেন, উনি আমাদেরকে বললেন পাশেই একটা জিপ লাইন আছে, ওয়াটার অ্যাক্টিভিটি, তো তোমরা ওখানে যেতে পারো। আর তোমরা তো জানোই, যে কোনো অ্যাক্টিভিটি নাম শুনলে সুস্মিতা সেখানে সব থেকে আগে ছুটে যায়। কত মজা করছে, কত আনন্দ করছে, যে কোনো অ্যাক্টিভিটি সব থেকে আগে যায়। আর ওর মধ্যে এই স্পোর্টিংনেসটা খুব ভালো লাগে আমার, আমি খুব এনজয় করি। কাকিমা আর কাকু দুজনে একসাথে, কাকু বারংবার চেষ্টা করছে লাফিয়ে লাফিয়ে জলে যে কোনোভাবে হোক পা চোবাবে, কিন্তু শেষ অবধি আর কাকু সেটা করে উঠতে পারলো না। তারপরে এলো লাভলি আর মা। মা তো যেতেই চাইছিল না কোনোভাবে, কিন্তু অবশেষে আমি অনেক মনে সাহস দিয়ে পাঠালাম। আমি এখন বসে আছি বিয়াস নদীর ওপরে, একটু আগে জিপ লাইন করলাম। এখন জলটা মারাত্মক ঠান্ডা, মানে সারাদিনের যে স্ট্রেস একদম না পুরো রিলিজ হয়ে গেল। আহা, আমি দেবীকে বলবো পুরো ভিউটা একবার দেখা সবাইকে। মানালিতে আসার দিন আমাদের যতটা কষ্ট হয়েছিল, মানালিতে এসে এই যে পরিবেশটা, সৌন্দর্যগুলো দেখার পর না আমাদের সেই কষ্টটা আর মালুমই হচ্ছে না। আমাদের সিমলার থেকে মানালি জায়গাটা বেশি ভালো লেগেছে। বিয়াস নদীতে পা ডুবিয়ে তারপর জিপ লাইন করার পরে এখন এসেছি আমরা মানালি ক্লাব হাউসে। জানি না এখানে কি আছে, দেখি ঢুকে দেখি কি আছে। ক্লাব হাউসের এন্ট্রি ফিস ছিল 25 রুপিস পার পারসন। আর এখানে না দেখার মতো সেরকম কিছু একটা ছিল না, কিছু লোকাল শপ ছিল, তোমরা শপিং করতে চাইলে এখানে যেতে পারো। আর এছাড়া ওই ভেতরে জায়গাটাতে কিছু গেমস ছিল, যেমন ব্যাডমিন্টন ছিল, পোলো ছিল, ব্যাস। এছাড়া তেমন আর কিছু আমরা ক্লাব হাউসে দেখতে পাইনি। ওই দিন হামটা বাস থেকে ফিরে আসতে আমাদের অনেকটাই টাইম লেগে যায়, যে কারণে অনেক জায়গা তখন ক্লোজ হয়ে গিয়েছিল। আমরা আরও কয়েকটা টেম্পল ছিল যেগুলো আমরা দেখতে পারিনি। তারপর আমরা ঠিক করলাম ক্লাব হাউস থেকে বেরিয়ে যাব মানালি ম্যালে। তবে সিমলার থেকে মানালির ম্যালটা অনেকটাই জাঁকজমকপূর্ণ, কিন্তু যদি ম্যালের কথা আসে আমি বলবো সিকিম বা দার্জিলিংয়ের ম্যাল এর থেকে অনেক ভালো। সিমলাতে আসার পর থেকে না একটুও ভালো মোমো পাইনি, কিন্তু সেই দিন মানালির ম্যালে পেয়েছিলাম। আর যেখানেই দেখছি সব জায়গায় ভেজ মোমো, সেই দিনকে গিয়ে আমরা একটু চিকেন মোমো পেয়েছি, তা আমি পিউ লাভলি একদম জমিয়ে খাচ্ছিলাম। আর সঙ্গে মাথার ওপর বৃষ্টিও শুরু হয়ে গেছে, একদম গরম গরম মোমো আর সঙ্গে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সাথে বৃষ্টি। কিছুক্ষণ মেলে ঘোরাফেরা করার পর আমরা হোটেলে ফিরে আসি। আমাদের ট্রাভেল এজেন্সির তরফ থেকে একটা বনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল হোটেলের তলায়, কিছুক্ষণ আমরা ওখানেই সময় কাটাই। তারপর একদম বসে সবাই মিলে জমিয়ে একটা ভালো আড্ডা মারি আমরা আমাদের হোটেল রুমে। এইভাবেই আমাদের ওই দিনটা কেটে যায়। রাতে তাড়াতাড়ি ডিনার করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন যাওয়ার ছিল আমাদের আবার বরফে সোলাং ভ্যালিতে। তো চলো, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর সাথে পেজটাকে ফলো করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।